বড় স্বপ্ন, দৃঢ় সংকল্প, উন্নত ভারত। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল তরুণ প্রজন্মকে নিয়ে সরকারের ভাবনা। মাত্র কয়েকদিন আগে যে প্রজন্মের আন্দোলন টলিয়ে দিয়েছিল মোদীর আত্মবিশ্বাস। বিক্ষোভের জেরে পদ ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। ৭৯ পেরিয়ে স্বাধীনতার ৮০ বছরে পা দিল ভারত। আর স্বাধীনতা মঞ্চ থেকে এ নিয়ে টানা ১৩ বার বিশেষ এই দিবসের ভাষণ দিলেন মোদী। ছাড়িয়ে গেলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড। তবে ১৭ বার ভাষণ দিয়ে তালিকার শীর্ষে এখনও জওহরলাল নেহরু। মোদীর এই ৭৮ মিনিটের ভাষণের প্রতিপাদ্য ছিল বিকশিত ভারত ২০৪৭, সপ্তধারা, আত্মনির্ভর ভারত, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম নীতিসহ আরও বেশ কিছু বিষয়। বহু প্রতিশ্রুতির মধ্যে বড় ঘোষণা ছিল ৬টি, যার ৩টি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে। শুরুতেই বলেন, আগামী ১ বছরের মধ্যে ১ কোটি তরুণ তরুণীকে এআই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ সময় গেল ফেব্রুয়ারির এআই শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তরুণদের মধ্যে এআই দক্ষতার প্রসার ঘটাতে হবে। हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे, ताकि हमारा देश का नौजवान एआई की दुनिया में भी नेतृत्व करने का सामर्थ्य। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম প্রশ্নপত্র ফাঁস নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের তরুণরা যখন একের পর এক আন্দোলন, অনশন কর্মসূচির ডাক দিয়ে যাচ্ছেন, তখন মোদীর প্রতিশ্রুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে অনলাইন কোচিং চালু করবে সরকার। গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর আর আক্ষেপ থাকবে না। हमने युवाओं के लिए विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर है, हमारे पास उत्तम टैलेंट है, टीचर्स हैं। মোদী আরও আশ্বাস দিয়েছেন, ক্রীড়াঙ্গনে শিশুদের অংশগ্রহণ বাড়াতে ৫ থেকে ১৫ বছর বয়সীদের নিয়ে খেলাধুলার প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন করবে সরকার। তরুণদের নিয়ে পরিকল্পনা জানানোর পর ভারতের সেমিকন্ডাক্টর শিল্প নিয়েও সরকারের পরিকল্পনা জানান মোদী। বলেন, আগামী ১-২ বছরের মধ্যে ৭ থেকে ৮টি নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র চালুর লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়াও ২০৪৭ সালের মধ্যে ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন মোদী। আরও বলেন, ৬ থেকে ৭ বছরের মধ্যে ৫টি নতুন পরমাণু রিঅ্যাক্টর চালু করার পরিকল্পনা করছে সরকার। প্রযুক্তিতে দক্ষ যুব সমাজ, শক্তিশালী প্রতিরক্ষা, উন্নত খেলাধুলার পরিকাঠামো এবং নিজস্ব শিল্প ক্ষমতা গড়ে তোলা, মূলত এই বিষয়গুলোতেই জোর দেন ভাষণে। তবে এই আশা আকাঙ্ক্ষার কথা শোনানোর পাশাপাশি নকশাল ও মাওবাদীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকিও দিয়েছেন মোদী। সতর্ক করেন, হিংসা আর অরাজকতা তৈরির সুযোগ খুঁজছে নকশালবাদীরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।